আসসালামু আলাইকুম। আছি ফরেস্ট কলোনিতে। এটা হচ্ছে নেভিরুড ফরেস্ট কলোনি, পালপোর্ট অফিসের পাশেই। আর এখানে দেখাচ্ছি আমরা যখন ছিলাম বা এখানে পুরাতন মানুষ যখন ছিল তখন কিন্তু এই সাইনবোর্ডটা ছিল না। দেখেন নতুন একটা ডিজাইন করছে, স্বাগতম ফরেস্ট কলোনি বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই। এই সাইনবোর্ডটা ছিল না, এটা নতুন করে করা হয়েছে, যদি এখন পুরাতন মনে হচ্ছে। আর আমরা একটু ভিতরে যাই। এ পাশে ছিল রিয়াজ নঈমদের দোকান, আমাদের মমতাজ কাকার দোকান, আমার বন্ধু রিয়াজ নঈম, ওরা যমজ ভাই ছিল। এ পাশে হচ্ছে নিখিলদের বাসা। আমরা এখন ফরেস্ট কলোনিতে ঢুকবো, শুধুমাত্র একটা রাস্তা দিয়ে কিন্তু সংযোগ কলোনির সাথে। আর এগুলো হচ্ছে কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে ফরেস্টের মসজিদের আন্ডারে, এগুলো বিক্রি করে মসজিদ ফান্ডে জমা হয়। আর আমার ক্যামেরার যে দায়িত্বে আছে, সে হচ্ছে সোহাগ। অনেকে চিনবেন, আমাদের সলমান কাকা আছে, আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক, মারা গেছে। সলমান কাকার মেজো ছেলে সোহাগ, বড় ছেলে হচ্ছে সাগর। একদম শুনশান নীরবতা, ফরেস্ট কলোনিতে এখন মানুষ নাই বললেই চলে। একটা মানে এখানে যারা আছে মোটামুটি বেচেনা। আগে তো ফ্যামিলি ব্যান্ডা ছিল। আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন কিছুটা তরুণ বা যুবক, সেই সময়টাতে কিন্তু এই অনেক মানুষজন ছিল এখানে। বিভিন্ন ঈদে বিভিন্ন প্রোগ্রাম হতো, এখন ওগুলো হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো এখন এই তখন একটা সংগঠন ছিল, ওই বন্ধন একটা সংগঠন ছিল, সেটার মাধ্যমে লটারি হতো বা বিভিন্ন অনুষ্ঠানগুলো হতো। এখন সেই জিনিসটা নাই। এই ঘরগুলো দেখেন, এখানে আসলে ফ্যামিলি বাসা তেমন নাই বললেই চলে। ওই দিক দিয়ে একটু দেখাই। এই মাঝখানে এটা ছিল মোশাররফ আঙ্কেলের বাসা, এটা মহিউদ্দিন আঙ্কেলের বাসা, এখানে ছিল হোসেন আঙ্কেল। তারপরে ওই পাশে ছিল আমাদের মিন্টুরা, তোফায়েল আঙ্কেল, এখানে রাজ্জাক আঙ্কেল। তারপর ওই পাশে, একদম ওই পাশে ছিলেন যে আশিস চৌধুরী, উনি মারা গেছেন, আল্লাহ বেস্ত নসিব করুক, সরি উনার সদ্গতি করুক। দেখেন এই এলাকাগুলো, এই মাঠটাতে আমরা বহু খেলাধুলা করেছি। এই মাঠটাতে আমরা অনেক খেলাধুলা করেছি। আমরা গেলে আর একটু ভিতরে যেতে পারি, কিন্তু ভিতরে গেলে অনেকটা সময় লাগবে, তারপরে চেষ্টা করবো ভিতরে যেতে। আমরা যখন ছিলাম যত মানুষজন ছিল তার এখন 4 ভাগের 1 ভাগও নেই, এত মানুষজন কমে গেছে। এই ঘরগুলো বিল্ডিং, পুরো মানুষ না, পরিবেশ অবস্থা। এটা ছিল আমাদের হুজুরের ঘর, হুজুর এখন নাই। এখানেও মানুষ নেই, সব খালি। আসলে স্মৃতিবিজড়িত জায়গা, বারবার ফিরে আসি। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আসলে আমাদের এই ফরেস্ট কলোনিতে যারা ছিলেন বা কাপ্তায় যারা ছিলেন, অনেকে ফরেস্ট কলোনিতে বা বিভিন্ন কলোনির ভিডিওগুলো অনেকে চাইছিলেন দেখতে, যে আমরা কীভাবে ছিলাম। এগুলো এতটুকু পর্যন্ত যাই, আর না যাই, ঠিক আছে, এতটুকুই। আসলে শৈশবের স্থানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। বয়স যায়, সময় যায়, সবই যায়, কিন্তু জায়গাগুলো রয়ে যায়। ধন্যবাদ আপনাদের।